জন্য সফল মানুষের এক নম্বর গুণাগুণ আল্লাহ তাআলা বর্ণনা করলেন। রব্বুল আলামিন বললেন সূরাতুল আহজাবের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন এক নম্বরে সফল মানুষগুলো হলো ওই মানুষ যে মানুষগুলো পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে। কি করে? যে মানুষগুলো পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওই মানুষগুলোই মূলত হলো সফল মানুষ। তাহলে যে মানুষগুলো আমার আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে না, ওই মানুষগুলোকে কখনো সফল মানুষ বলা। যে মানুষগুলো নামাজ পড়ে না, ওই মানুষগুলোকে কখনো সফল মানুষ বলা। যে মানুষগুলোর চরিত্র ভালো নয়, খারাপ চরিত্রের অধিকারী, ওই মানুষগুলোকে কখনো ভালো মানুষ বলা। শুধু আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনলেই শুধু ভালো মানুষ হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলো করতে বলেছেন ওই কাজগুলো করার দরকার আছে না নাই? আছে। শুধু নামেই মুসলমান হলে হবে না। একটা গাছ কাঁঠাল গাছ লাগিয়েছেন, কি লাগিয়েছেন? কাঁঠাল গাছ 20 বছর হয়েছে কিন্তু ফল হয় না। কি ধরে না? ফল ধরে না। ওই গাছটায় মানুষ কেউ রাখবে? শুধু ওটা নামেই কাঁঠাল গাছ, যেটা ফল দিতে পারে না। আজকে আমাদের অবস্থা হয়েছে এরকম, আমরা আজকে নামেই হয়েছি মুসলমান, কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আনুগত্য অনুসরণ আমাদের ভিতরে। তাহলে যার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ থাকবে না, ওইভাবে যারা তাদের জীবনগুলোকে গঠন করবে না, এই মানুষগুলো কখনো সফল মানুষ হতে পারে না। এটা সফল মানুষের কাতারে তারা কখনো দাঁড় হতে পারবে না। তাহলে এক নম্বরে সফল মানুষের গুণাগুণ হলো তারা পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার রাসূল যেভাবে কাজগুলো করতে বলেছেন ওইভাবে তারা করে। মূলত এদেরকে বলা হয় সফল মানুষ। কি মানুষ? এরপরে সফল মানুষের দ্বিতীয় গুণাগুণ রব্বুল আলামিন সূরাতুল জাথিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন সফল মানুষের দ্বিতীয় নম্বর গুণাগুণ হলো এই মানুষগুলো সবসময় ঈমান আনবে কার উপরে? এই মানুষগুলো সবসময় ভরসা করে থাকবে একজনের উপর, তিনি কে? আর তারা সবসময় ভালো কাজ করবে। কি কাজ করবে? আল্লাহর উপরে তারা ভরসা রাখবে, আল্লাহর উপরে তারা বিশ্বাস রাখবে এবং তারা সব সময় তারা ভালো কাজ করবে। তাহলে সফল মানুষের দ্বিতীয় নম্বর গুণাগুণ হলো তারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবে, বিশ্বাস করবে, তারা যেভাবে চলতে বলেছে ওইভাবে চলবে এবং তারা সবসময় ভালো কাজ করবে। কি কাজ করবে? আজকে আমাদের সমাজে ভালো কাজের খুব অভাব, কিন্তু খারাপ কাজের কি নেই কোনো হিসাব। সব জায়গায় শুধু খারাপ কাজ, জেনা, বেবিচার, চুরি, লুণ্ঠন, আপনার মানুষের উপর জুলুম নির্যাতন, কম না বেশি? কিন্তু ভালো কাজের পরিমাণ খুবই আমাদের সমাজে আজকে কম। কিন্তু রব্বুল আলামিন নিজেই বললেন যারা সফল মানুষ যারা হবে এদের দ্বিতীয় নম্বর গুণাগুণ হলো এরা সবসময় ভালো কাজ করবে। কি কাজ করবে? ভালো কাজ। একটা মানুষ একটা পাগল হলেও বোঝে, একটা পাগল হলেও বোঝে যে এটা ভালো কাজ, একটা খারাপ, এটা খারাপ কাজ। কিন্তু আমাদের বিবেক বুদ্ধি এত লোপ পেয়ে গেছে, এত কমে গেছে, কিন্তু আমরা বিবেকবান বুদ্ধিমান মানুষ হওয়ার পরেও আমরা কি ভালোটাকে এক জায়গায়, খারাপটাকে এক জায়গায় করতে, সবগুলোকে এক জায়গায় আমরা মিশ্রিত করে দিই। তাহলে যে মানুষগুলো ভালো মন্দ এক জায়গায় করবে এরা কখনো সফল মানুষ হতে। আপনি 1 মণ দুধের সাথে যদি 100টা কেরোসিন তেল দেন, কি দেন? খাইতে মনে হয় আরো বেশি মজা লাগবে নাকি? স্বাদ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আজকে আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, আমাদের অনেকগুলো ভালো কাজ, কিন্তু ভালো কাজের মধ্যে আমাদের খারাপ কাজ আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বললেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও ঈমানদারেরা, খবরদার খবরদার, কখনো ভালোটা আর খারাপটা কখনো এক জায়গায় করা। দুইটার স্থান হলো দুই জায়গায়। যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন কে? আর যারা খারাপ কাজ করবে তাদের জন্য জাহান্নামটা তৈরি করে রেখেছেন কে? এজন্য আল্লাহর গোলাম, আপনার আমার হাত দ্বারা সবসময় ভালো কাজ হবে, ভুলেও কখনো কোনো খারাপ কাজ করা
যদি আমরা খারাপ কাজ করি তাহলে সফল মানুষের কাতারে আমরা কখনো দাঁড় হতে, আর যে মানুষগুলো সফল হবে তাদেরকে হাসরের ময়দানে সফল মানুষের কাতারে তাদেরকে দাঁড় করিয়ে দিবেন কে? ওই কাতারে আমরা দাঁড় হতে চাই কি চাই না? যদি আমরা ওই কাতারে দাঁড় হতে চাই তাহলে যে কাজগুলো করা আল্লাহ তাআলা ভালোবাসেন ওই কাজগুলো আমাদেরকে কি করা লাগবে? বেশি বেশি করে করা লাগবে। এরপরে সফল মানুষ যে মানুষগুলো পাশ করে, কি করে? 100% যে মানুষগুলো পাশ করবে এদের 3 নম্বর গুণাগুণ হলো এরা ভালো কাজের আদেশ দিবে। কি কাজের? ভালো কাজের মানুষকে আদেশ দিবে আর খারাপ কাজ থেকে মানুষকে। কিন্তু আজকে খারাপ কাজের কথা যদি আপনি মানুষকে বলেন আপনি কি হয়ে যাবেন? অপরাধী। কি হয়ে যাবেন? হ্যাঁ, চোর চুরি করলে দোষ নাই, অথচ সে যে চুরি করতে সেটা বলাই হলো দোষ। নাউজুবিল্লাহ বলেন। কি একজন মানুষ ধর্ষণ করতেছে, কি করতেছে? ধর্ষণ। আপনি একটা মানুষকে জানাই দিলেন যে অমুক জায়গায় খারাপ কাজ হচ্ছে, এটা বলাই দোষ। কি চুরি করা দোষ নয়, ধর্ষণ করা দোষ নয়, অথচ এরা থেকে বাধা দেওয়াই কি? এটাই কি সব থেকে দোষ। আমাদের আজকে সমাজ ব্যবস্থা, আমাদের দেশটার অবস্থায় হয়ে গেছে কি আজকে এর থেকে আল্লাহ তাআলা আমাদের পুরো দেশ পুরো জাতিকে বের হওয়ার তৌফিক যেন দান করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ও নবীজি, আপনার উম্মতের মধ্যে থেকে এমন এক জাতি থাকবে, এমন এক দল থাকবে যারা মানুষকে ভালো কাজ করতে বলবে। কি কাজ করতে বলবে? আর তারা মানুষকে কখনো খারাপ কাজ তারা কখনো করতে জীবন দেব তবুও কখনো খারাপ কাজ হতে। এরকম মানুষ আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? অসংখ্য অগণিত মানুষ আছে যারা রাইফেলের সামনে, বন্দুকের সামনে যারা দাঁড়াতে কোনো ভয় পায় না। কি ভয়? তাদের হৃদয়ের মধ্যে কোনো ভয় নাই। কেন? তারা চায় সত্যটা যেন বাস্তবায়িত হয়, সত্যটা যেন প্রতিষ্ঠিত হয়। কারণ যেখানে সত্য নাই সেখানে কোনোদিন শান্তি থাকতে পারে না। আর যেখানে সত্য, যেখানে হক, সেই জায়গায় রহমত নাজিল করে দেন কে? আরো যারা বলেন সেই জায়গায় রহমত নাজিল করে দেন কে? আমাদের বাংলাদেশ থেকে মূর্তি পূজা, ভাস্কর্য পূজা এগুলো শেষ হয়ে গেছে। এই বাংলাদেশের মধ্যে রহমত নাজিল করে দিয়েছেন কে? আরো যারা বলেন রহমত নাজিল করে দিয়েছেন কে? এই বাংলাদেশে আগে চুরি কম ছিল না বেশি ছিল? আরো যারা বলেন কম ছিল না বেশি ছিল? এখন আর বলতে তো সমস্যা নাই নাকি? হ্যাঁ, এতদিন না সমস্যা ছিল, ভয় ছিল। আমি যখন কুষ্টিয়া থেকে যখন বিদায় নিয়ে আসি ওই সময় আমার কয়েকজন লোক নসিহত করলো, হুজুর আপনি জুমার দিন বয়ান করেন, সব আপনি বলেন, কিন্তু আপনি তো জানেন না আমাদের পুলিশ ক্যাম্প থেকে এখানে গোয়েন্দারা আপনার জুমায় শোনার জন্য তারা কিন্তু এখানে আসতো, কিন্তু আপনি সেটা জানতেন না। আমি জোর গলায় বলেছিলাম আমি এমন কোন কথা বলি নাই যেটা প্রশাসনের বিরুদ্ধে গেছে, যেটা সরকারের বিরুদ্ধে গেছে, এমন কোন কথা আমার জবান দিয়ে বের। আমি যে কথাগুলো বলেছি সব বাস্তব ধর্মী কথা, কোরআন এবং সেটা কার বিরুদ্ধে যায় যাক, হ্যাঁ সেটা কার বিরুদ্ধে যায় যাক, সেটা আপনার যে গুণাগুণ আপনার চরিত্রে এটা গিয়ে আঘাত লাগতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের প্রকৃত সত্য কথাগুলো বলতে এগুলো কখনো জবান বন্ধ করা। তাহলে হাসরের ময়দানে আমাদের জবানটা তালাবদ্ধ করে দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে সফল মানুষের 3 নম্বর গুণাগুণ হলো তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। কি কাজে? আর তারা কখনো মানুষকে খারাপ কাজ কখনো করতে দেবে না। এই বৈশিষ্ট্যটা, এই গুণাগুণটা অর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি আমরা এই গুণাগুণ যদি অর্জন করতে পারি তাহলে আমাদেরকে সফলতা দান করে দিবেন কে? এরপরে সফল মানুষের রব্বুল আলামিন 4 নম্বর গুণ বর্ণনা করলেন, যে গুণটা হলো অত্যন্ত একটা বড় একটা গুণ। এই গুণটা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা দরকার, নতুবা ওই মানুষটা সে কখনো মুসলমান হতে পারে না। রব্বুল আলামিন সূরাতুল আ'লার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বললেন সফলতা অর্জন করবে তারাই যারা নিজেকে ভালো রাখে। কি রাখে? যারা নিজেদেরকে পবিত্র রাখে। কি রাখে? যারা নিজেদেরকে শুদ্ধ রাখে, পরিশুদ্ধ রাখে, যারা নিজেকে কখনো
অন্যায় কাজের সাথে কখনো জড়ায়, যারা নিজেকে কখনো হারাম কাজের সাথে কখনো জড়িয়ে নেয় না। রব্বুল আলামিন নিজেই বললেন কদ আফলাহা মান তাযাক্কা, যারা নিজেকে পবিত্র রাখবে, কি রাখবে? যারা নিজেকে পবিত্র রাখবে ওই মানুষগুলোই মূলত সফলতা অর্জন করে নেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পবিত্রতা আমাদের কিসের থেকে পবিত্রতা অর্জন করতে হবে? 1 নম্বরে হলো আমাদের কখনো কোনো শিরিকের কাজ, গুনার কাজ কখনো করা, এই জবান দিয়ে কখনো হারাম কথা কখনো বলা, অন্তরে কখনো মুনাফিকি কখনো ধারণ করা। আমাদের সমাজে অনেক হুজুর আছে, সুবিধাবাদী হুজুর। কি হুজুর? খিচুড়ি আর ডিম খাওয়া হুজুর আছে না নাই? খিচুড়ি আর ডিম পেলে এরা স্লোগান দেয়। কি দেয়? স্লোগান দেয়। তো সুবিধাবাদী কখনো হওয়া যাবে না। আজকে সকালে দেখলাম আমাদের স্পিকার শিরিন শারমিন এই বসে আছে, মাথায় কোনো কাপড় নাই, তার সামনে বেশ কয়েকজন 10 থেকে 15 জন হুজুর স্লোগান দিচ্ছে যে আজকে যে মাদ্রাসা মসজিদের এত উন্নতি সব আপনার জন্য। সুবহানাল্লাহ বলবেন নাকি? হ্যাঁ, কি বলতে? সব আপনার জন্য এত উন্নতি, নাউজুবিল্লাহ। তাহলে এরা হলো সুবিধাবাদী। কি? এরা সবসময় সুবিধা নেওয়ার চেষ্টা করে। তাহলে আল্লাহ তাআলা বললেন তারাই মূলত সফলতা অর্জন করবে যারা নিজেকে আত্মশুদ্ধি করবে, নিজেকে শুদ্ধ রাখবে, নিজেকে পবিত্র রাখবে। তার ওই মানুষগুলোকে সফলতা দিয়ে দিবেন কে? এরপরে 2 নম্বরে আপনার কখনো মিথ্যা কথা বলা, আপনার কখনো হারাম খাওয়া, আপনার কখনো গুনার কাজ করা যাবে না। যে ব্যক্তি হারাম থেকে, মুনাফিকির থেকে, যে ব্যক্তি অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচাতে পারলো ওই মানুষটাকে সফলতা দান করে দিবেন কে? তাহলে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা, তারাই সফলতা অর্জন করবে মান তাযাক্কা, যারা নিজেকে পবিত্র রাখবে। কি রাখবে? আরো জোরে বলেন, কি রাখবে? পবিত্র রাখবে। নিজের গায়ে কখনো ময়লা লাগানো, এটা মানুষ হয়তো দেখতে পারে না, কিন্তু দেখে কে? আরো জোরে বলেন, দেখে কে? আপনার গায়ে আপনি ময়লা লাগিয়েছেন, এটা কেউ দেখলো না, কিন্তু দেখেছেন কে? 2 জন ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন। ভালোটা করলেও লেখে নেয়, আবার খারাপটা করলেও লেখে নেয়। এগুলো একদিন বান্দার হাতে ধরায় দিবেন কে? এগুলো একদিন বান্দার হাতে ধরায় দেওয়ার পর আল্লাহ বলবেন ইকরা কিতাবা, পড়ো পড়ো, কি তুমি দুনিয়াতে করে এসেছো পড়ো। আমরা কি আরবি পড়তে পারি? হ্যাঁ, আরবিতে কথা বলতে পারি? অথচ মানুষের আমলনামাগুলো আরবি দিয়ে 2 জন ফেরেশতা বারবার তারা লিখতেছে। এই প্রতিটা কথা বের হচ্ছে, প্রতিটা কথার জন্য আলাদাভাবে এক্সট্রা ভাবে সব লিখে দিচ্ছেন কে? সব একদিন দেখাই দিবে মানুষগুলো, তারা তাদের আমলনামা হাতে নিয়ে দেখবে সব আরবিতে, কিন্তু সেদিন তাদের জবানটা আরবিতে পরিবর্তন করে দিবেন কে? সব মানুষগুলো আরবিতে তাদের আমলনামাগুলো করতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই বাংলাদেশের মানুষ তারা কখনো কল্পনা করতে পারে নাই এই জালিমকে আমরা হটাতে পারবো। কল্পনা করছিল? আরো জোরে বলেন, কল্পনা করছিল? করে নাই। তাদের অন্তরে এই বিশ্বাস ছিল না যে এদেরকে আমরা তাড়াতে পারবো। আল্লামা সাঈদী এক সময় ভাষণ দিয়েছিলেন কি, এদেরকে এমন লাঠি মারবো এরা কোথায় যে পড়বে। হ্যাঁ, সত্যি হয় নাই? আরো জোরে বলেন, সত্যি হয় নাই? সত্যি হয়েছে। তো যিনি সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি কে? এটা আমাদের হৃদয়ে এখন পরিপূর্ণভাবে, এতদিন বিশ্বাস ছিল না, এখন কি পরিপূর্ণভাবে বিশ্বাস এসে গেছে যে যিনি সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আমরা যদি সফল মানুষ যদি হতে চাই, নিজের গায়ে কখনো কাদা লাগানো, সব সময় নিজেকে পবিত্র রাখতে হবে। অর্থাৎ কোনো হারাম কথা, হারাম কাজ আমাদের কখনো করা, বলাও যাবে না, করাও যাবে না। তাহলে আমাদেরকে সফলতা দিয়ে দিবেন কে? এরপরে রব্বুল আলামিন 5 নম্বরে সফল মানুষের গুণাগুণ বর্ণনা করলেন। রব্বুল আলামিন বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন সফলতা অর্জন করবে তারাই যারা মুমিন হবে। যারা কি হবে? যারা মুমিন হবে এদেরকে সফলতা দিয়ে দিবেন কে? আর মুমিনের 1 নম্বর গুণাগুণ হলো এরা সব সময় এদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। কিসের সাথে? আপনি ইমানদার, আপনি মুসলমান, আপনি প্রায় আপনি গরুর মাংস কিনে খেতে পারেন, কি খেতে পারেন, কিন্তু একদিন কি একজন হিন্দুকে দেখছেন গরুর গোশত কিনা? দেখছেন নাকি?
কেনে না। কেন কেনে না? সে হিন্দু, সে মুসলমান। আমাদের সমাজে আজকে এমন কতগুলো মুসলমান বের হয়েছে, মানে গোস্ত খাওয়া মুসলমান। কি খাওয়া মুসলমান? গরুর গোস্ত খাওয়া মুসলমান। মানে বাপ দাদার থেকে মুসলমানিত্ব পেয়েছি, আমরা মুসলমান। গরুর মাংস খাইতে এখন কি নেই, কোনো সমস্যা। এরা কখনো মুমিন, এরা কখনো হতে। রব্বুল আলামিন নিজেই বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই হলো সফল কাম, মুমিনেরাই সফলতা অর্জন করবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী হবে, মনোযোগী হবে। তার সব সময় তাদের মনটা চাইবে কখন আযান হয় আর আমি কখন কোথায় যাব। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। এটাই কি মুমিনের। একটা মানুষ যদি জোহরের সময় ঈমান আনতো, কখন কথা বলেন, একটা মানুষ যদি জোহরের সময় ঈমান আনতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তারে বলতেন যে আসরের নামাজ আগে পড়ো। কি পড়ো? আবার একটা মানুষ যদি আসরের পর যদি ঈমান আনতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যাও আগে গিয়ে মাগরিবের নামাজটা আগে আদায় করে নাও। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ যদি মাগরিবের পর যদি ঈমান আনতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যাও আগে ইশার নামাজটা। মুমিনের প্রথম নাম্বার কাজ, কারণ আপনি যে আল্লাহর বান্দা হয়েছেন, এটা প্রথম পরিচয় হলো আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা ছাড়া আপনি যে আল্লাহর বান্দা, এটা পরিচয় দেওয়ার আর অন্য কোনো মাধ্যম আছে নাকি? আরো জোরে আছে নাকি? অন্য আর দুনিয়াতে আর দ্বিতীয় কোনো বিকল্প কোনো পথ নেই আল্লাহর বান্দা হিসাবে পরিচয় দেওয়ার। শুধু একটাই পরিচয় দেওয়ার, সেটা হলো আল্লাহ তাআলার কুদরতি কদমে কি দেওয়া। এটা ছাড়া বিকল্প আর কোনো পরিচয় নাই দেওয়ার। এজন্য রব্বুল আলামিন নিজেই বললেন, মুমিনেরা সফলতা অর্জন করবে যে মুমিনেরা পাঁচ ওয়াক্ত আজানের সময় যারা মুয়াজ্জিনের ডাকে যারা সাড়া দিবে। কার ডাকে? মুয়াজ্জিন কার জন্য ডাকে? আরো জোরে বলেন, মুয়াজ্জিন কার জন্য ডাকে? মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহই মহান। টাকা কখনো মহান হতে, ক্ষমতা কখনো মহান হতে পারে না, দুনিয়ার চাকচিক্য জিনিসগুলো কখনো মহান হতে। মহান একজন, তিনি কে? আরো চিৎকার করে বলেন, মহান একজন, তিনি কে? এরপরে চূড়ান্ত ভাবে রব্বুল আলামিন যে মানুষগুলো সফলতা অর্জন করবে তাদের গুণাগুণ বর্ণনা করেছেন কে? রব্বুল আলামিন চূড়ান্ত ভাবে যে মানুষগুলো সফলতা অর্জন করবে তাদের গুণাগুণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন। রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন, পড়েন সবাই, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। আবার সবাই আমরা বলি, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সর্বশেষ কোন মানুষগুলো সফলতা অর্জন করবে, কোন মানুষগুলো সফল মানুষ হিসাবে পরিচিত হয়ে যাবে কার কাছে, এদের একটা চূড়ান্ত একটা ফলাফল আল্লাহ তাআলা টেনেছেন। সে মানুষগুলো হলো, আল্লাহ তাআলা বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। হাসরের ময়দানে যে মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যে মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা দেব, ওই মানুষগুলোই হলো মূলত সফল মানুষ। যে মানুষগুলোকে আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। আপনি মুমিন, আপনি দাবি করেন আপনি মুমিন, কিন্তু নামাজ আপনি কখনো, আপনি দাবি করেন আপনি মুমিন, কিন্তু আপনি কখনো সত্যের পক্ষে আপনি কখনো ছিলেন না, বাতিলের পক্ষে আপনি সব সময় স্লোগান দিয়েছেন। আপনি দাবি করেন আপনি মুমিন, আপনি সফল, কিন্তু আপনি কোনোদিন হালাল খাবার আপনার জিহ্বায় কোনোদিন ওঠে নাই। আপনি দাবি করেন আপনি মুমিন, অথচ মানুষকে আপনি অকথ্য খারাপ ভাষায় সবসময় গালিগালাজ করেন। আপনি দাবি করেন আপনি মুমিন বিশ্বাসী, অথচ আপনার অন্তরে মুসলমানদের জন্য ঘৃণা আছে না নাই? এটা মনে হয় মিথ্যা বললাম নাকি? হ্যাঁ, মুসলমান হয়ে মুসলমানকে দেখতে পারে না, মুসলমান হয়ে মুসলমানকে মনে মনে গালি দেয়। কি দেয়? এই হুজুরদের জন্যই আমাদের দেশটা আজকে শেষ। এরকম কথা বলে কি বলে না? আরো জবান বলে কি বলে না? আপনারা অস্বীকার করতে পারেন, কিন্তু আমরা অনেকবার শুনেছি যে হুজুরদের কারণে, মোল্লাদের কারণে আজকে দেশটা শেষ। মোল্লাদের কারণে শেষ। মোল্লারা যদি না থাকতো তাহলে তোমাদের জানাজা হতো?
কুকুরকে মানুষ যেভাবে পুঁতে রাখে, একটা গরু মরে গেলে মানুষ যেভাবে পুঁতে রাখে, একটা মুসলমানকেও মানুষ কি করতো? পুঁতে রাখতো ওইভাবে। আমরা যে সঠিক পথের দিশা পাচ্ছি কাদের কারণে? আলেমদের কারণে, যাদের ভিতরে কোরআনের আলো, হাদিসের আলো, যাদের ভিতরে ইসলামের জ্ঞান যাদের ভিতরে আছে, এই মানুষগুলোর দেখানো পথে আমরা চলার কারণে আজ পর্যন্ত আমাদের মুসলমানিত্ব টিকে। এজন্য সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ তাআলা চূড়ান্তভাবে বর্ণনা করলেন যে কোন মানুষগুলো সফল মানুষ। একটা মানুষের 10 তলা বিল্ডিং, কয়তলা বিল্ডিং? এরকম 1000টা বিল্ডিং রয়েছে। একটা মানুষ সব থেকে বড় চাকরিটা করে, একটা মানুষ অনেক বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। এই মানুষটা কি মূলত সফল মানুষ? এই মানুষটাকে আল্লাহ তাআলা কখনো সফল মানুষ বলেন নাই। বলছেন যে যে মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিবেন, এই মানুষগুলোই হলো মূলত সফল মানুষ। তাহলে আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? কেন আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাছাই করবেন? যদি জাহান্নামী কাজগুলোর মধ্যে আপনি যদি একটাও যদি না করেন, যে কাজগুলো করলে মানুষ জাহান্নামে যাবে, এই কাজগুলো যদি আপনার দ্বারা কি সম্পাদিত না হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে কোথায় দিবেন? আমরা যেতে চাই কি চাই না? আমাদের মনে, আমাদের অন্তরে আশা আছে কি নাই? আর যারা মানে আছে না নাই, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যেন জান্নাতে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার সুখ আর এই দুনিয়ার কষ্টের জন্য আমরা অনেক সময় বিভিন্ন আমরা কাজকর্ম করি কি করি না? বিভিন্ন অন্যায় কাজগুলো আমরা করি। অনেক মানুষ সুখে থাকার কারণে আল্লাহরে ভুলে যায় কি যায় না? আরো যারা মানে ভুলে যায় কি যায় না? যখন ওঠে পেটের বিষ, তখন ওঠে কারো বিষ। আমাদের সমাজে অনেক মানুষ সুখে থাকার কারণে আল্লাহরে ভুলে যায়, আবার অনেক মানুষ দুঃখে কষ্টে থাকার কারণে কি করে? গলার মধ্যে কি নেয়? আত্মহত্যা করে কি করে না? দুনিয়ার সুখ আসল সুখ কথা বলে না। দুনিয়ার সুখ আসল সুখ, দুনিয়ার শান্তি আসল শান্তি, দুনিয়ার কষ্ট আসল কষ্ট, দুনিয়ার দুঃখ আসল দুঃখ। দুনিয়ার শান্তি এটা কখনো আসল শান্তি হতে, এটা আজকে আছে, পরক্ষণে এই শান্তিটা শেষ হয়ে যেতে পারে কি পারে না? দুনিয়ার দুঃখ এখন আছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে মিলিত হলে এই দুঃখটা কি হয়ে যায়? কমে যায়, হালকা হয়ে যায়। কারণ মানুষ তার মনের দুঃখের কথা যদি আরেকজন মানুষকে বলে, তাহলে সেটা কি হয়ে যায়? হালকা হয়ে যায়। তাহলে মানুষ দুনিয়ার সুখ পেয়ে অনেক মানুষ আল্লাহরে ভুলে গেছে, আবার অনেক মানুষ দুনিয়ার কষ্টটারে আসল কষ্ট মনে করার কারণে গলার মধ্যে দড়ি নেয়, আত্মহত্যা করে, অবৈধ কাজ করে কি করে না? আরো জোরবান করে কি করে না? এই দুনিয়ার সুখ কেমন সুখ, দুনিয়ার শান্তি কেমন শান্তি, দুনিয়ার কষ্ট কেমন কষ্ট। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের 4321 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। হাসরের ময়দানে একজন অবিশ্বাসী মানুষ, কি মানুষ? যে দুনিয়াতে আল্লাহরে বিশ্বাস করতো না, আল্লাহর উপর সে কখনো ভরসা, এই মানুষটাকে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও তারে ধরো। কি করো? দুনিয়াতে তারে ধরো। কারণ রব্বুল আলামিন যে মানুষগুলো পাপ কাজ করে, অন্যায় কাজ করে, এদের জন্য জাহান্নাম অবধারিত রেখে দিয়েছেন কে? এই অপকর্মকারীদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াটা জান্নাত বানিয়ে দেন। কি বানিয়ে দেন? নাউযুবিল্লাহ বলি, কি বানিয়ে দেন? জান্নাত বানিয়ে দেন। তাদের জন্য সুখ শান্তি অনেক বেশি করে দেন কি দেন না? যারা সুদখোর, এদের অনেক টাকা, আমরা দেখে বলি হাই রে, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, জাওয়ালের নামাজ পড়ি, সব নামাজ পড়ি, কিন্তু আমার পরিবার থেকে এত অভাব, এত দুঃখ কষ্ট, এত রোগ ব্যাধি, এত বিপদ আপদ যায় না। অথচ ওই বেটা সারাদিন রাত সুদের টাকা নিয়ে ভ্যানের মধ্যে গাড়িতে চড়ে বেড়ায়, এর কাছ থেকে সুদের নিচ্ছে, ওর কাছ থেকে সুদের নিচ্ছে, অথচ এর পরিবারে কিছু নাই। কেন নাই? এদের জন্য দুনিয়াটা সুখের জায়গা বানিয়ে দিয়েছেন কে? আরো জোরবান, সুখের জন্য বানিয়ে দিয়েছেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। কি? ওয়া জান্নাতুল কাফের, আর কাফেরদের জন্য হলো জান্নাত। নাউযুবিল্লাহ বলি, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, তারা কখনো এই দুনিয়ার মতো জায়গায় তারা থাকতে চায় না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে মানুষটা দুনিয়াতে সুখে শান্তিতে ছিল, এইরকম একজন অবিশ্বাসী মানুষকে
রব্বুল আলামিন লক্ষ্য করে বলবেন, ও ফেরেশতা যাও তারে ধরো এবং জাহান্নামের মধ্যে তারে চুবাই নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। কি করবেন? চুবাই নিয়ে আসবেন। চুবাই নিয়ে আসার পর আল্লাহ তাআলা তারে বলবেন, ও অবিশ্বাসী, তুমি যে দুনিয়াতে আমারে অবিশ্বাস করেছিলা, বলো তুমি যে দুনিয়াতে যে সুখে শান্তি দিছিলা, আজকে তোমার কেমন লাগতেছে? কেমন? সে তখন বলবে, আল্লাহ আমি দুনিয়াতে কখনো সুখী ছিলাম না, আমি দুনিয়াতে কখনো সুখী ছিলাম না, আমার সুখ ছিল না। কেন সুখ নাই? জাহান্নামে সে যে আগুন দেখেছে, সে যে কষ্ট দেখেছে, এই কষ্ট দেখার কারণে সে দুনিয়ার সমস্ত সুখ শান্তি ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আবার একজন ইমানদার মানুষকে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, যাও তারে জান্নাতে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? সুবহানাল্লাহ বলেন। এই মানুষটারে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতে নিয়ে যাওয়ার পরে তারে জান্নাতটা শুধু দেখানো হবে। কি করা হবে? এক পলক, একটা নজর তারে শুধু জান্নাতটা দেখানো হবে। জান্নাতটা দেখানোর পরে মুমিনদের জন্য দুনিয়াতে কষ্ট আছে না নাই? আর ওজোরে বলেন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যত বড় মুমিন হবে তাকে তত বড় বিপদ দিয়ে পরীক্ষা করেন কে? এদের পরনে কাপড় থাকে না, এদের খাবার থাকে না, এদের পরিবারে বিপদ আপদ বালা মুসিবত আছে না নাই? দুঃখ আর দুঃখ, কিন্তু তারপরেও তারা কখনো ভরসা হারায় না কার উপরে? এই মুমিন ব্যক্তিকে একটা পলক, একটা নজর, একটা দৃশ্য জান্নাত দেখানোর পরে রব্বুল আলামিন তারে বলবেন, তুমি যে দুনিয়াতে কষ্ট ছিলা, বলো আজকে তোমার কেমন লাগতেছে? সুবহানাল্লাহ বলে। সে বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে কোনো কষ্টই ছিলাম না, আমার দুনিয়াতে কোনো কষ্ট ছিল না। পরকালের যে জান্নাতের যে সে যে সুখ দেখেছে, এই সুখ দেখার পরে তার ভিতরে দুনিয়ার কোন কষ্ট দুঃখ সব সেই মুহূর্তের মধ্যে ভুলে যাবে। সুবহানাল্লাহ। এরকম একটা সুখের জায়গা, অনন্তকালের একটা অফুরন্ত একটা সুখের জায়গা মুমিন বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন কে? আর জোর বলেন, তৈরি করে রেখেছেন কে? আল্লাহ তাআলা। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরতে সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের একটা চাবুক রাখার জায়গা। কি রাখার জায়গা? একটা চাবুক রাখার জায়গা। একটা চাবুক কতটুকু লম্বা হবে? আপনার 3 ফিট। কয় ফিট? 3 ফিট। আর প্রস্থ কতটুকু হবে? এরকম চিকন রশির মতো। এটা প্রস্থ আর কতটুকু হবে? কিন্তু দৈর্ঘ্য 2 থেকে 3 ফিট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার এত দাম, এত মূল্য আল্লাহ তাআলার কাছে, দুনিয়ার মধ্যে যত বস্তু আছে সব বস্তুগুলো যদি এক পাল্লায় রাখা হয়, কয় পাল্লায়? আর এক পাল্লায় যদি জান্নাতের ওই চাবুক রাখার জায়গাটা যদি রাখা হয়, তাহলে জান্নাতের ওই চাবুক রাখার জায়গাটার ওজনটা সব থেকে বেশি ভারী হবে।